নিরাপত্তার অজুহাতে কলকাতার বিমানবন্দরের পাশের মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছে বিজেপি শাসিত পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন শতাব্দী প্রাচীন এই মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় বন্ধ করে দেয় তারা। সকলকে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে কেউ এই নির্দিষ্ট এলাকাতে অবাঞ্ছিত জমায়েত করবেন না। 23টি জেলায় 1 কোটির বেশি মুসলমান আল্লাহর কাছে দোয়া করেছে। মসজিদ আছে আল্লাহর ঘর, অনুরোধ করব কাজওয়ারি করে ভাঙবেন। মুসল্লিদের জমায়েত ঠেকাতে শত শত পুলিশ, জলকামান ও ফায়ার সার্ভিসের গাড়ি মোতায়েন করে দমদম বিমানবন্দর সংলগ্ন বাকরা অঞ্চলকে রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়। এমনকি বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সাবেক মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাসভবন, এতিমখানা ও মাদ্রাসা চত্বর আধা সামরিক বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়। জোর করে ভাঙলে বাংলার 4 কোটি মুসলমান দোয়া করবে আর বাড়ির বারান্দায় বসে কাঁদে কেঁদে বলবে যে কোন রাজ্যে বাস করছে। মসজিদ রক্ষা কমিটির পক্ষ থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, তারা কোনো ধর্মীয় উস্কানিতে পা দেবেন না এবং দেশের সুপ্রিম কোর্ট ও সংবিধানের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি অভিযোগ করেন, মসজিদ ভাঙা বা সরানো বিষয়ে সরকার থেকে এখনো কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। অন্যদিকে দমদমের বিধায়ক ও বিজেপি নেতা সৌরভ শিকদার পাল্টা জবাবে জানান, সরকার মসজিদটি বিকল্প স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে নতুন করে মসজিদ নির্মাণে এয়ারপোর্ট অথরিটি ও সরকার পূর্ণ সহায়তা করবে। চিঠি দিয়েছি, সে উত্তরটা আমি চাইছি। তোমার নামাজের পরে এয়ারপোর্ট অথরিটি এবং রাজ্য সরকার বলেছেন এটা স্থানান্তরকরণ করার জন্য যা সাহায্য দরকার আমরা করতে রাজি আছি। মসজিদটির পুনর্নির্মাণের জন্যও যা দরকার আমরা রাজি আছি, কিন্তু তারপরেও ধর্মীয় ভাবকে সুশ্রী দেওয়ার জন্য আজকে কিন্তু দিনের পর দিন এটা